কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 285 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট। এই সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, এর আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন প্রথমে দেখো, সেকশন এ তে সিন রয়েছে, প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ফাদার সেলফ থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, সামি ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ, অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো দিনের শেষে চিঠিটা সামি তার হেডমাস্টারকে ডেলিভার বা হস্তান্তর করে বলে সে ঠিক করেছিল। সামুয়েল ওয়াজ বিজি ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, টিচিং। সামুয়েল পড়ানোতে ব্যস্ত ছিলেন। এরপরে অ্যাকর্ডিং টু সামুয়েল, সামি ওয়াজ লেট টু অ্যারাইভ। তো সামুয়েলের মতে সামি দেরি করে এসেছিল স্কুলে। এরপরে সামি প্রিজিউমড দ্যাট সামুয়েল গট ভেরি অ্যাংরি হোয়েন হি ইন্সপেক্টেড হোমওয়ার্ক। তো সামি অনুমান করেছিল যে সামুয়েল সব থেকে বেশি রেগে যায় যখন সে বাড়ির কাজ বা হোমওয়ার্ক যখন চেক করে। এরপরে সামি সেড দ্যাট হি সাফার্ড এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হেডেক। তো সামি বলেছিল যে সে ভুগেছিল মাথা ব্যথাতে। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়াট থট ক্রসড সামিজ মাইন্ড অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট। তো সামি যখন স্কুল গেটে প্রবেশ করেছিল তার কোন চিন্তাটা মনের মধ্যে এসেছিল। অ্যান্সারটা এই ফার্স্ট লাইন লেখা হবে। অ্যাজ এর পরে এই যে হি রয়েছে এটা সামি লিখবো, SWAMI। তাহলে অ্যাজ সামি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে, হোয়াট মেড সামুয়েল লুক ইমপ্রেসড। সামুয়েলকে মুগ্ধ দেখাচ্ছিল কেন বা অভিভূত দেখাচ্ছিল কেন। অ্যান্সারটা লিখে দিয়েছে দেখো, সামুয়েল লুকড ইমপ্রেসড অ্যাজ সামি ইনফর্মড, এরপরে হিম কথাটা লিখলে ভালো হয়, informed him that his father advised him not to miss school. তো সামুয়েলকে ইমপ্রেসড দেখাচ্ছিল কারণ সে তাকে জানিয়েছিল যে তার বাবা তাকে অ্যাডভাইস করেছে স্কুল মিস না করার জন্য। এরপরে রয়েছে 3 দাগে, হাউ ডিফারেন্ট ডিড সামুয়েল অ্যাপিয়ার টু সামি দ্যাট ডে। সামুয়েল যেরকম ব্যক্তি তার মধ্যে কি তফাৎটা সেই দিন সে লক্ষ্য করতে পেরেছিল এবং কেন। অ্যান্সারটা লেখা হবে এইখান থেকে। দেখো, এই যে টুডে রয়েছে এটাকে আমরা দ্যাট ডে লিখব। তো দ্যাট ডে সামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, এবং এরপরে লিখব বিকজ সামি ওয়ান্টেড সামুয়েল টু ডু সামথিং টু জাস্টিফাই দ্য লেটার। তো স্বামীর কাছে মনে হয়েছিল ওই দিন সামুয়েলকে খুব শান্ত দেখাচ্ছিল, কারণটা যে স্বামী চেয়েছিল যে সামুয়েল এমন কিছু করুক যাতে করে তার চিঠিটা যথার্থ বা জাস্টিফাই হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য চাইল্ড ইন দিস পোয়েম গট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বিয়ের দাগ, এ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা জাদুকরী অভিজ্ঞতা সে অনুভব করেছিল বা এক্সপিরিয়েন্সটা সে করেছিল এই কবিতার মধ্যে শিশুটি। এরপরে রয়েছে দি ওয়ার্ড নবিলি মিনস, এরপরে বিয়ের দাগ হবে অ্যান্সার আনস্টেডি। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট কনভে থ্রু দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। কবি এই কবিতা অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার মধ্য দিয়ে কোন জিনিসটাকে কনভে করেছে বা দেখিয়েছেন। তো অ্যান্সারটা, ইন দিস পোয়েম দ্য পোয়েট কনভেজ হিজ থট দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ as a single family and we should protect our natural environment for the welfare of mankind. তো মানুষ এবং গাছেদের একটা সিঙ্গেল পরিবার হিসেবে বাঁচা উচিত এবং আমাদের এই ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক যে পরিবেশ সেটাকে রক্ষা করার যে গুরুত্বটা বা রক্ষা করা উচিত আমাদেরই স্বার্থে আর কি।
এটা তিনি দেখিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ ইজ কজিং লং টার্ম চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট। তো বলছে সারা বিশ্ব জুড়ে আবহাওয়ার যে পরিবর্তনটা, এটা একটা দীর্ঘ মেয়াদি পরিবর্তনের কারণ এই পরিবেশের। দ্য সি লেভেলস আর রাইজিং, তো সমুদ্রের যে জলতল সেটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড দি আর্কটিক সি আইস ইজ মেল্টিং, এবং আর্কটিক সমুদ্রের যে হচ্ছে আইস বরফ সেটা গলে যাচ্ছে। মোর ইন্টেন্স হ্যারিকেনস আর অ্যাপ্রোচিং আওয়ার কোস্টলাইন্স, আমাদের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে হচ্ছে হ্যারিকেন বা হচ্ছে ঝড়, ভয়ঙ্কর ঝড় অগ্রসর হচ্ছে। অ্যান্ড মোর গ্লাসিয়ার্স আর রিট্রিটিং ফ্রম দ্য মাউন্টেন ভ্যালিজ দে ওয়ান্স ফিল্ড, বলছে এবং আরও যে সমস্ত হিমবাহগুলো যেগুলো অপসারিত হচ্ছে মাউন্টেন ভ্যালি থেকে, অর্থাৎ পার্বত্য উপত্যকা থেকে যেখানে তারা জড়ো হয়েছিল, সেগুলি জড়ো হয়েছিল। ওয়ার্মার টেম্পারেচারস হ্যাভ লিড টু মোর ইন্টেন্স রেনফল ইন সাম এরিয়াস, তো এই উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কিছু অঞ্চলে বা কিছু জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি বা বৃষ্টির মাত্রাটা বেড়ে যাচ্ছে। দিস ক্যান কজ ফ্লাডিং, এর ফলে বন্যা হতে পারে। হায়ার টেম্পারেচার কজেস ড্রটস ইন সাম এরিয়াজ কজিং এ ডিক্লাইন ইন ক্রপ প্রোডাক্টিভিটি হুইচ মে লিড টু ফুড শর্টেজ, তো বলছে এই যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে এটার কারণ এটার ফলে হচ্ছে খরা দেখা দিচ্ছে, এবং এর ফলে যে শস্য উৎপাদনের বাধা সৃষ্টি হচ্ছে বা এটা হচ্ছে শস্য উৎপাদনের বাধা সৃষ্টি হতে পারে। হুইচ মে লিড, যেটার ফলে খাবার যে শর্টেজ সেটা হতে পারে বা খাবারের ঘাটতি দেখা দিতে পারে। হিট ওয়েভস হ্যাভ বিকাম কমন, হিট ওয়েভটা কমন হয়ে গিয়েছে। অ্যান্ড মোর লিভিং স্পিসিস আর বিকামিং ইনডেঞ্জার্ড, এবং আরও যে সমস্ত জীবন্ত প্রজাতি বা জীব তারা হচ্ছে তারা ডেঞ্জার বা হচ্ছে বিপদের মুখোমুখি হচ্ছে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, রয়েছে গ্লোবাল ওয়ার্মিং কজেস রিট্রিট অফ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এই যে মোর গ্লাসিয়ার্স, এরপরে ফ্রম দ্য মাউন্টেন ভ্যালি দে ওয়ান্স ফিল্ড, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে হায়ার টেম্পারেচার কজেস ড্রটস রেজাল্টিং ইন, এরপরে ড্যাশ রয়েছে, এখানে অ্যান্সারটা হবে এ ডিক্লাইন ইন ক্রপ প্রোডাক্টিভিটি হুইচ মে লিড টু ফুড শর্টেজ, এতটা লেখা হবে। এরপর রয়েছে ওয়ার্মার টেম্পারেচার হ্যাভ লিড টু, এরপরে ড্যাশ রয়েছে, তাহলে লিড টু এর পরে এখানে মোর ইন্টেন্স রেনফল ইন সাম এরিয়াস। এরপরে রয়েছে মোর ইন্টেন্স সাইক্লোনিক স্টর্মস এফেক্ট, এরপরে হচ্ছে আওয়ার কোস্ট লাইন্স, এবং এরপরেও লিখলে লেখা যেতে পারে ফুল স্টপ পর্যন্ত। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ক্যান গ্লোবাল ওয়ার্মিং লিড টু ফুড শর্টেজ, তো গ্লোবাল ওয়ার্মিংটা কিভাবে সে হচ্ছে খাবারের ঘাটতি এর কারণ হতে পারে বা কিভাবে খাবার ঘাটতি ঘটাতে পারে। তো এখানে অ্যান্সারটা এই হায়ার টেম্পারেচার বা এই জায়গায় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কথাটাও লিখে দিতে পারি। তো গ্লোবাল ওয়ার্মিং বা হচ্ছে হায়ার টেম্পারেচার কজেস ড্রটস ইন সাম এরিয়াজ কজিং এ ডিক্লাইন ইন ক্রপ প্রোডাক্টিভিটি হুইচ মে লিড টু ফুড শর্টেজ, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ক্যান হায়ার টেম্পারেচার কজ ফ্লাড, কিভাবে এই উচ্চ তাপমাত্রাটা হচ্ছে বন্যার কারণ হতে পারে। অ্যান্সারটা এইখানে রয়েছে এই যে ওয়ার্মার টেম্পারেচার, তো সেটাকে এখানে হায়ার টেম্পারেচার দিয়েছে, তো এখানে হায়ার টেম্পারেচারও লিখতে পারি। হ্যাভ লিড টু মোর ইন্টেন্স রেনফল ইন সাম এরিয়াজ দিস ক্যান কজ ফ্লাডিং, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট আর দ্য চেঞ্জেস ইন সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই সমুদ্রের যে জলতল তার উপর কি প্রভাব পড়ছে বা তার কি পরিবর্তন হচ্ছে। অ্যান্সারটা আমরা লিখব এই যে সি লেভেলস আর রাইজিং অ্যান্ড আর্কটিক সি আইস ইজ মেল্টিং, এরপরে লিখব ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার রয়েছে, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড,
প্রথমে রয়েছে হ্যাড হি ক্লিনড দ্য হাউস বিফোর ইউ রিচড, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট দ্য হাউস, এটাকে শুরুতে নিয়ে আসবো, দ্য হাউস। এরপরে হ্যাড বসাবো, কিন্তু হ্যাডটা বসাবো আগে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো হ্যাডের পরে এরপরে বিন বসাবো, এরপরে ভার্বের থার্ড ফর্ম ক্লিনড, এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা বসিয়ে দিব বিফোর ইউ রিচড, এরপরে প্রিপোজিশন বাই এবং তারপরে সাবজেক্টটা এপাশে বাইয়ের পরে হিম হয়ে বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো হ্যাড দি হাউস বিন ক্লিনড বিফোর ইউ রিচড বাই হিম। এরপর রয়েছে মধু সেড টু রেনু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা একটা উইশ বোঝানো হচ্ছে, উইশ করা বোঝানো হচ্ছে। তাহলে আমরা করব মধু উইস্ট, WISHED উইস্ট রেনু, রেনু, এরপরে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে যেরকম আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো মধু উইস্ট রেনু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এরপর রয়েছে আই ওয়াজ ডাউটফুল হোয়েদার ইট ওয়াজ ইউ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এখানে এই যে সাবজেক্ট আর ভার্বটা রয়েছে যেরকম রয়েছে লিখে দেব আই ওয়াজ, এরপরে ডাউটফুল রয়েছে, এরপরে ওয়াজের পরে নট বসাবো এবং ডাউটফুলের যে অপোজিট সিওর কথাটা বসিয়ে দেব। তাহলে আই ওয়াজ নট সিওর, এরপরে হোয়েদার থেকে যা আছে পুরোটা বসিয়ে দেব। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ নট সিওর হোয়েদার ইট ওয়াজ ইউ। এরপর রয়েছে হি রিটার্ন হোম এভরিবডি ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, তো এটা অ্যাডভার্ব বলা রয়েছে, তো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে সম্ভবত যোগ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে আমরা প্রথমে শুধুমাত্র হোয়েন বসিয়ে দিব, হোয়েন, এরপরে হি থেকে লিখব হোয়েন হি রিটার্ন হোম, এরপরে কমা দিব এবং এভরিবডি ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। তাহলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সে যোগ হয়ে যাবে। এরপরে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল কেম, এরপরে এখানে ফ্রম হবে, কেম ফ্রম এ নোবেল ফ্যামিলি। সি ওয়াজ বর্ন, এরপরে হবে ইন ফ্লোরেন্স। তাহলে ফ্লোরেন্স নাইটেঙ্গেল একটি নোবেল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ফ্লোরেন্সে, ফ্লোরেন্স একটা জায়গা, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। দেন কিং জর্জ IV ওয়াজ, এরপরে হবে দ্য রুলার অফ ইংল্যান্ড। তাহলে এই জর্জ IV ইংল্যান্ডের তখন রাজা ছিলেন। এরপরে সেকশন সিতে রাইটিং স্কিল রয়েছে এবং এখানে এডিটর লেটার রয়েছে রিকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল, এই বিষয়বস্তুর উপর। তো এটি আগে থেকেই আপলোড করা রয়েছে ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টগুলো রয়েছে সেখান থেকে এডিটর লেটারের যে প্লেলিস্টটা সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন গ্রামার এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধানটা দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।